আসসালামু আলাইকুম। আমাদের দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে। দেশ ডিজিটাল হচ্ছে, তা আমাদের ক্রাইমগুলো বাড়তেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অনেক সময় বিভিন্ন আইডি থেকে হুমকি দেওয়া হয় অথবা হয়রানি করা হয়, অথবা কারো ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ধরনের মিথ্যাচার ছড়ানো হয়, অথবা কোনো আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানিমূলক কিছু ছড়ানো হয়, যেটাতে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয় এবং হানাহানিতে মানুষ মৃত্যুবরণ করেন, অথবা ব্ল্যাকমেল করে কিছু গোপন কিছু ছবি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে যদি আপনি পড়েন তাহলে আপনি কি করবেন সেটা সম্পর্কে আজকে বলবো, যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের কিভাবে আপনি এর থেকে আপনি নিরাপত্তা পাবেন, কিভাবে আপনি যে অপরাধী তাকে খুব দ্রুত আইনে গ্রেপ্তার করার যে একটা বিধান আছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। চলুন। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালের 20 নং ধারায় বলা হয়েছে, কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ যদি কেউ করে, যেমন কোনো ব্যক্তির মাধ্যমে উক্ত কোড প্রোগ্রাম সিস্টেম বা নেটওয়ার্ক গোপন ধ্বংস বা পরিবর্তন, বা অন্য কোনো মাধ্যমে উক্ত কোড প্রোগ্রাম সিস্টেম বা নেটওয়ার্ক গোপন ধ্বংস পরিবর্তন যদি করবার চেষ্টা করা হয়, তাহলে তাকে এই আইন অনুযায়ী 3 বছরের কারাদণ্ড ও 3 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যদি এই একটি অপরাধ একবার করার পরে জেলখানা থেকে বের হয়ে যদি আবার পুনরায় এই ধরনের অপরাধ করে, তাহলে 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা এবং উভয় দণ্ডের দণ্ডিতর বিধান রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে 22 ধারাতে বলা হয়েছে, ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি যদি কেউ করে তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড, 5 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যদি এই অপরাধটি দ্বিতীয়বার করা হয় তাহলে তাকে 7 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের 23 ধারায় বলা হয়েছে যে, ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারণা যদি কেউ করে তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড, 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যদি সেই অপরাধটি পুনরায় আবার করে তাহলে 7 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের 24 ধারায় বলা হয়েছে, পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ করে কোনো ব্যক্তি যদি কোনো কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে যদি কোনো ধরনের ঘটনা ঘটায়, তাহলে তাকে 5 বছরের কারাদণ্ড, 5 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। যদি সে এই ঘটনাটি পুনরায় আবার ঘটায় তাহলে 7 বছরের কারাদণ্ড ও 10 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের 25 দ্বারা বলা হয়েছে, আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণ প্রকাশ যদি কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে কোনোভাবে যদি ভীতি প্রদর্শন অথবা মিথ্যা সত্ত্বেও কোনো বিরক্তিকর, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে কোনো তথ্য উপাত্ত প্রচার করা হয়, তাহলে তিনি এই আইনে অনুযায়ী 3 লক্ষ টাকা অর্থদণ্ড, 3 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি এই ঘটনাটি তিনি পুনরায় ঘটান তাহলে 5 বছরের কারাদণ্ড অথবা 10 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।